তো ইন্ডিয়া কবে গেছেন বন্ধু? বহুবার গেছেন। ভাই তো বাংলাদেশে, তাই না? হ্যাঁ, বাংলাদেশের। তো এই যে এখন তো বর্ডারের কাছে থাকেন, ভয়টাই করে না? ভয় কিসের আরো? আমি আপাতত কাছে একটু যদি যাই, ওই দেখেন ল্যান্ডমার্ক। আমি এই যে ল্যান্ডমার্ক, এটা বাংলাদেশে। তো আমাকে তো উনি আমাকে ডাক করতেছে যাওয়ার জন্য ওই পাশে, ঠিক আছে? আমি ওই পাশে যাবো না। এই যে ল্যান্ডমার্ক বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। তা আমি এখন আসছি এই যে ভারত আর বাংলাদেশ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে এত চমৎকার একটা রাস্তা। আর এটা হচ্ছে আমি আমার হাতের বাম পাশে এটা বাংলাদেশ, আর ঠিক ডান পাশে এটা হচ্ছে ভারত। তো এই একটা পরিস্থিতিতে আমি অনেক সাথে কথা বললাম এই অঞ্চলের মানুষের সাথে, যারা বাংলাদেশের অধিবাসী। তার সাথে কথা বললাম, দেখলাম যে এখানকার মানুষের এখন যে বর্তমান যে বর্ডারের যে উত্তেজনা, তো সেটা একটা খুবই গরম উত্তেজনা চলতেছে এখন। তো জানি না কবে এটা শেষ হবে। তো এই জন্যে আমি অনেকটা জায়গায় যাওয়া সম্ভব হয় না আমার। তো সেক্ষেত্রে তো যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এইখানকার অবস্থা সম্পর্কে। আর আমার কাছে আমার প্রথম এখানকার আসা, তো এখানকার সব কিছু মিলেই খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইজান আসসালামু আলাইকুম। কই থেকে আসলেন? হ্যাঁ, কই থেকে আসলেন? ওই যে ঘাট থেকে। তো এই আপনাকে বাসা তো এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে। তো এই যে এখন তো বর্ডারে যে ঝামেলা কেমন, এখন থাকতেছেন কেমন অবস্থায় আছেন তাই বলুন তো একটু। হ্যাঁ, ভালোই আছি এখন। ভালোই আছেন? আমরা তো ভালোই আছি। এখন এই বিটিআর গিয়ে হ্যাঁ ডিউটি করে নিচ্ছে। হ্যাঁ, আমি ওই পাশে গেছিলাম, ওই পাশে কথা বললাম ওর সাথে। তাহলে এমনি তো ঝামেলা হয় না? না, এখন কোনো ঝামেলা না। দেখ এখন কোনো ঝামেলা না। এমনকি হাটে থেকে না কাজ করলেন, মাঠে গেছিলেন? হ্যাঁ, মারা গেছিলাম। আচ্ছা আচ্ছা, পানি এসছে। ঠিক আছে জাঙ্গা। ভাই তো বাংলাদেশে, তাই না? হ্যাঁ, বাংলাদেশের। তো এই যে এখন তো বর্ডারের কাছে থাকেন, ভয়টাই করে না? ভয় কিসের আরো? না, এই যে শুনি যে মাঝে মধ্যে একটা ইন্ডিয়ার বিএসএফরা ঝামেলা করে না। এগুলো কি হালি উঠাইলেন? ধান লাগাইবেন? ধান লাগাবো। তো এই যে আমরা তো কাছে তো মনে করেন যে আপনার কয় মিনিট, 1 মিনিট লাগবে হাঁটতে ইন্ডিয়া গেতে। তো এই আপনার তো এখানে বাস করেন মোটামুটি কত বছর হয়ে গেছে? আপনি স্থানীয়ভাবে থাকেন? আমার তো জন্ম থেকে এনে। আমার বাড়ি আড়ি না, আমার বাড়ি হলো খাড়িয়ে মারি। আচ্ছা, বিছুন কড়া কপন্ত, তো ওই জন্য এই জায়গা তুলবে যাচ্ছি। তো মোটামুটি আগের আগে আপনি অনেক আগে আসছেন এখানে, তখনকার সময় থেকে এখনকার সময়ের মধ্যে মোটামুটি কেমন পার্থক্য বর্ডারের জনজীবন? এখন আগের থেকে আর কি বর্ডারের কি এখন একটু গরম শুনি আর কি। গরম আমরা যাই না, তো যারা যায় ওরা এতে কম বেশি মানুষের মুখে শুনি আর কি। কখনো গেছেন ইন্ডিয়া? গেছেন কখনো? ইন্ডিয়াতে আমরা নাই যাই, জানেন নাই? আমরা এই তো আবার সাবাদই করি। আচ্ছা, কি লাগানো এখন এই পাশে? এই পাশে এই ভুট্টা লাগাছিলাম, ভুট্টা তুলি এখন এই যে ধান লাগাইবেন। ভুট্টা কত লাগাইছিলেন? ভুট্টা লাগাছিলাম ওই যে কাতি মাসের। মানে কয় শতাংশ লাগাইছিলেন? লাগাছিলাম তো 1.5 বিঘা। 1.5 বিঘে। ফলন ভালো হয়েছে তো? হ্যাঁ, ফলন ভালো হয়েছে। কতখানি আমাকে ওই পাশ দিয়ে আপনার শতাংশে 1 মণের বেশি হয়? আপনার কোন থেকে? শতাংশ 1 মণের, আমাকে 1.5 মণের বেশি হয়। তাই? ওরে আল্লাহ, তাহলে তো আপনার বিঘে মনে করেন 62 শতকে বিঘায় বিঘে 100 মণ হয়েছে। ওরে রে, আমি বাড়িতে ভুট্টা লাগাইছিলাম বুঝছেন, 65% জায়গায় আমার 75 মণ ভুট্টা হয়েছে। তোমার কমে হয়েছে। আমার তাহলে এটাই তো কম। 62, তোমার 65 নাকি? আমরা না, আমাদের ওখানে এলাম 40-এ 40 বিঘা। হ্যাঁ, বিঘা। আমার গাড়ি হলো 62তে বিঘা। 62তে এবার 100-র উপরে হয়েছে কাঁচায়। আচ্ছা, ভালো। এখন তো সম্পদ ধান লাগাইবেন? হ্যাঁ, ধান লাগাচ্ছি। ওটা দিলাম আপনারে। হ্যাঁ, না এই সাইকেলে তুলিয়ে চলে যাবো এখন। মানে এই কটা কম পড়ছে। আচ্ছা, ঠিক আছে, যান চলে যান। এই যে সব আমাদের বাংলাদেশের মানুষ। আচ্ছা ভাই, কি জানি বলতে চাচ্ছিলেন, একটু বলেন তো এটা কি হয়েছে? এই পাশেরটা হলো, ডান পাশেরটা হলো ভারত থেকে মালামাল আনার জন্য গেছিলো বাংলাদেশ থেকে। পরে ভারতের বিজিবির লোক দেখার পরে গুলি করে। পরে ওই লোক পুকুরের মধ্যে জাম করে, মনে করছে যে মানে বাঁচার জন্য জাম করে, কিন্তু অরিজিনালি ওনার গুলি লাগে। পরে পানি নিচে পরে মৃতদেহ ছিল। লাশ কি এই পাশে আনছিল? বাংলাদেশে আনছিল। পরে ওগুলা লাশ
চালান করে দিয়েছিল কুড়িগ্রামে। মানে খুবই তাহলে বর্ডারের মানুষের মাঝে মাঝে যে হুটহাট বর্ডারের মানুষ মাঝে মধ্যে মৃত্যুবরণ করে, এই বাংলাদেশ থেকে যখন ভারতে মালামালের জন্য যায় তখন বিজিবির গুলি খেয়ে মারা যায় অনেক লোক। কাকা আসসালামু আলাইকুম। গরু কয়টা? এমনি রেখে হয় দিচ্ছেন? আপনার তো বাংলাদেশি, তো বর্ডারে ও পাশে কখনো গেছেন টেছেন নি? বর্ডারে তো জন্মই আমার করে যাবেনি। তো এই ইন্ডিয়া কবে গেছেন এ বন্ধু? বহুবার গেছি। বহুবার গেছেন? আগে গেছে। এখন তো মানে এই উত্তেজনা সব শুনি আর কি, কেমন অবস্থা এখন? এখন তো বেশি ভালো না। এখন বেশি ভালো না, না মানে এই মাঝে মধ্যে এই ঝামেলা টামেলা করে ওরা, তো এই জন্য তো ঝামেলা আর কি, বা এই উত্তেজনা থাকলে তো সমস্যা। বর্তমানে পরিস্থিতি ভালো নয়। এগুলো তো ইন্ডিয়ান গরু না বাংলাদেশি গরু? গুলো বাংলাদেশি না, মানে সাইজগুলো দেখতে ইন্ডিয়ান গরুর মতো মনে হচ্ছে আর কি। খুব খেতেছে ঘাস, কিন্তু ওই যে টান দেয় না, হালকা করে ওঠে আর হালকা থাকে যে।